আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো সকালবেলা নাস্তা বানাইতেছি আমার ছেলের জন্য নুডলস। তো সকাল সকাল দেখা গেছে ও ভাত রুটি তেমন কিছু খাইতে চায় না, নুডলসটাই বেশি পছন্দ করে। তো নুডলস বানিয়ে নিলাম। আর আমি নাস্তা খাবো হলো সকালবেলা ভাত আছে। সকালবেলা দেখা গেছে আমারও নাস্তা খেতে ইচ্ছা করে না, আমি নুডলসটা বানিয়ে দিই, তারপর আমরা নাস্তা করবো। বাজারে চলে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন, দেখতে থাকেন কিভাবে কি করি, আশা করছি ভালো লাগবে। তো নাস্তা খেয়ে চলে আসলাম মাছ কাটার জন্য। এই মাছগুলো পাঠিয়ে দিছে নদীর, একদম তাজা ফ্রেশ ছোট মাছ, মাছ মিশালি বলতে পারেন। কই আছে, তারপর ট্যাংরা আছে, পুঁটি আছে, সাথে আবার এই যে গুড়াগাড়ি যেগুলো আছে এগুলো যেন কি বলে, চিরকা ভাই। মাছগুলো খুবই সুন্দর দেখেন, টাটকা। আর এখানে আছে হলো সরপুঁটি, কয়েকটা সরপুঁটি মাছ দিছে এই যে। এগুলো এখন কাটবো, প্রচুর গরম, না কাটলে দেখা গেছে নষ্ট হয়ে যাবে। তো কেটে কুটে তারপর আজকে কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করবই। তো সরপুঁটিগুলো তাজা আছে, তো আস্তে আস্তে কাটি, ছোটো মাছগুলো কাটি, তারপর সরপুঁটিগুলো কাটবো। তো পুঁটি মাছগুলো ভীষণ তাজা দেখেন। এরকম মাছ মিশালে এরকম ছোটো মাছ খেতে মানে আমাদের বাসায় সবাই পছন্দ করে, সানির আব্বু, আমি। ছেলেরা তো দেখা গেছে এরকম ছোটো মাছ খায় না, ওরা শুধু বড় মাছও খায় না, মানে ফিশারির বড় মাছ ওরা পছন্দ করে না। বল মাছ, শিং মাছ, মাগুর মাছ এগুলো ওদের কাছে পছন্দ। ট্যাংরা মাছ এখন কেটে কুটে তারপর কি রান্না করি তারপর তো দেখতেই পারবেন। তো এগুলো এখন কাটি, যেহেতু সময় চলে যাচ্ছে আর প্রচুর গরম, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর তো মাছ কেটে ধুয়ে রান্না বসায় দিছি। এদিক দিয়ে আমি ভাত বসায় দিছিলাম, মাছ কাটতে কাটতে ভাতও হয়ে গেছে। আর ছোট মাছ অর্ধেকগুলো রেখে দিছি, আর বাকি অর্ধেক দিয়ে যে একটা তরকারি রান্না করব। গতকালকে যে মূলা নিয়ে আসছিল সানির আব্বু, মানে মূলা শাক, ওইটার সাথে নিচের যে মূলার এই যে গুড়ির অংশগুলো ছিল, তো ভাবলাম এটা দিয়ে চচ্চড়ি করি পাঁচমিশালি মাছ দিয়ে, তো খেতে ভীষণ মজা হবে। তো এটা কেটে নিছি, আর মূলা শাক কেটে নিছি। মূলা শাকগুলো হালকা একটু ভাপ দিয়ে রেখেছি, যেখানে মূলা শাক ভাপ দিয়ে নিতেছি। আর এখানে হলো পাঁচমিশালি মাছের সাথে এই যে ছোট ছোট কিছু ওই যে কই মাছ ছিল, তো ভাবলাম এগুলো টমেটো দিয়ে জামির জন্য ভুনা করে ফেলি। তো কাটাকাটি সব শেষ করে ফেলছি, এখন আস্তে আস্তে রান্না বান্নাগুলো শেষ করি। তো মূলা শাক ভাপ দেওয়া শেষ, এখন বাগার দিয়ে দিব। তো রান্না করতে না, মাছ কাটতে কাটতে দেখা গেছে আজান দিয়ে দিছে, জোহরের আজান দিয়ে দিছে। কিছুই করার নাই, ছোট মাছ কেটে ধুয়ে এভাবে তো দেরি হবে, কিছুই করার নেই। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিই মূলা শাকের বাগারের মধ্যে। সব কেটে ধুয়ে একদম ভালোভাবে রেডি করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না। আজকে ভাবলাম সব কিছু ধুয়ে কেটে পরিষ্কার করে তারপর রান্না বসাবো, সেই জন্য এত লেট হয়েছে। আর মাছ কাটতে তো দেখা গেছে ছোটো মাছ কাটতে বুঝেনি কতটা সময় লাগে, কিছুই করার নাই। তো মূলা শাক অনেকগুলাই ছিল, তো বাকি অর্ধেক রেখে দিছি, ভাবলাম অর্ধেক রান্না করি, যেহেতু দুইজনে খাবো। আমিও তো মূলা শাক, লাল শাক পছন্দ করে, কিন্তু মূলা শাকটা পছন্দ করে না। আস্তে আস্তে শাকটা ভাজি করে নিই, তারপর ছোটো মাছের তরকারিটা বসায় দিব হাতে মাখিয়ে মূলা দিয়ে। এই যে পরিষ্কার করে নিই।
আর একদম রান্না বান্না করতে বেশি সময় লাগবে না, যেহেতু সবকিছু কাটা ধোয়া পরিষ্কার করা। ঝটপট রান্না বসাবো, ঝটপট করে শেষ করব। তো দেখা গেছে আমার এক চুলা, তো সেজন্য একটু বেশি লেট হয়। আমার চুলা দুইটাই ছিল, একটার মধ্যে রান্না করতে করতে আরেকটা নষ্ট হয়ে গেছে, সেজন্য দুইটা একসাথে বিক্রি করে এটা দিচ্ছি। তো দুইটা লাগে সবসময় তাড়াহুড়া করে রান্না করতে গেলে। তো শাকটা হয়ে গেছে নামায়, তো শাকটা নামিয়ে ফেলছি, শাকটা হয়ে গেছে। আর ছোট মাছ, পাঁচমিশালি ছোট মাছের তরকারিটা বসায় দিলাম সব মশলা দিয়ে হাতে মাখিয়ে। এখন মাছগুলো দিয়ে দিব। এই ছোট মাছগুলো দেখা গেছে তাজা, তো সেজন্য ভাবলাম হাতে মাখিয়ে রান্না করি। আর ভেজে রান্না করলে ভালো লাগে না, তাজা মাছ হাতে মাখিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো মূলার তো নতুন মূলা, তো সেজন্য ভাবলাম মূলা দিয়ে রান্না করি। এখন শুধু পানি দিয়ে দিব, নামানোর আগে ধনিয়া পাতা দিব। তো গতকালকে সানির আপু ধনিয়া পাতা নিয়ে আসছে। সব তরকারিতে এই ধনিয়া পাতা খেতে আমার কাছে ভালো লাগে। তো ছোট মাছের চচ্চড়িটা বসায় দিই। আর এদিক দিয়ে একটা তরকারি আছে, তো এটা আস্তে আস্তে বলে তারপর ওইটা বসাবো। তো তরকারি তো বসায় দিলাম, আস্তে আস্তে হচ্ছে। আর ঘরের টুকিটাকি যে কাজ আছে এগুলো শেষ করি। ফিশারিতে লাগানো আমাদের নিজের গাছের কলা, কলার ছড়ি মোটামুটি বেশ বড় হয়েছিল। তো সবাইকে দিয়ে মাত্র 2 কান্দায় আমাদের মানে ভাগ্যে আছে আর কি। তা 1 কান্দা পেকে গেছে, আর এটা কাঁচা কাঁচা মনে হইতেছে, তবে পাকবে 2 দিনের মধ্যে পেকে যাবে। আর এটা মানে পেকে গেছে। তো সানির আব্বু বলতেছে যে 6 কান্দার মতো হয়েছিল। তো সবাই দিয়া টিয়া সাইরা 2 কান্দা বাসায় নিয়ে আসছে। এই কলাগুলো দুধ দিয়ে খেতে বেশি ভালো লাগে। এটা কাঁচা কাঁচা না, মানে পেকে গেছে মনে হইতেছে, মানে এটার মতো এমন ভালো করে পাকে নাই। তো এটা একটু পাকবে। ঘরটার গুছাই আস্তে আস্তে, ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো। তারপর আবার কিছু কাপড় আছে বাথরুমে, এগুলো ধুইতে হবে। রান্না বান্না তো শেষ হয় নাই এখনো। তো আরেকটা তরকারি রয়ে গেছে, তো এটা রান্না করবো। জামিরে বলতেছি গোসল করার জন্য, গোসল করে না। তো মোলা দিয়ে ছোট মাছের চচ্চড়ি আমার হয়ে গেছে। আর এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিই। আর বাহিরে এত রোদ, প্রচুর রোদ উঠছে, প্রচুর গরম লাগতেছে রান্না করে। তো তরকারিটা নামিয়ে আমি যেগুলো কই মাছের বোনাটা বসিয়ে দিব, হালকা একটু ভেজে তারপর বোনাটা করব। কই মাছের মধ্যে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে রাখছি। তো বোনার জন্য মাছগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি। তো ভাবলাম আজকে ভেজেই বোনাটা করি, তাজা মাছ। তারপরেও ভাবলাম ভেজে বোনা করি। ওই দিন কই মাছ এভাবে বোনা করছিলাম, তো মাছ তরকারি মানে মাছের সাথে একদম আইলা জিল্লা গেছে কেমন জানি। সেজন্য কই মাছগুলো ওই দিন ছোটো ছোটো ছিল, সেজন্য সম্ভবত এরকম হয়েছে। মাছগুলো কেমন ভাঙ্গে নাই সঠিক, তবে কেমন জানি এলোমেলো হয়ে গেছে তরকারির সাথে, মানে বাংলে এরকম একটা ভাব। ভাবলাম সেজন্য একটু হালকা একটু ভেজে নিই। পেঁয়াজগুলো ভেজে হালকা মশলাটা দিয়ে কষায় নিব। টমেটো আর মশলা ভালোভাবে একসাথে কষায় নিচ্ছি, যেহেতু টমেটো দিয়ে বোনা করব। তো মশলার সাথে টমেটোটা ভালোভাবে কষায় নিলাম। এখন মাছগুলো দিয়ে দিই। নামানোর আগে যে ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব। ওই মাছ আমার কাছে বোনা খেতে বেশি ভালো লাগে। বল মাছ, কই মাছ এগুলো বোনাই বেশি ভালো লাগে।
নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব, আস্তে আস্তে হোক। এদিক দিয়া গড়গুলো আমি মুছে ফেলবো। জামি মাত্রই গোসল গেছে, জামি গোসল করে বের হয়ে আসলে তারপরে আমি গোসল করব। দেখেন ওয়ালটল একদম সিটে একদম কেমন হয়ে যায়। কই মাছের বোনাটা আমার প্রায় হয়ে গেছে, ঝুলটা আর একটু টেনে আসলে তারপর নামিয়ে ফেলবো। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিয়ে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো, মনে হইতেছে এগুলো নতুন লাগানো। ধরে না, তো ঘুমায়া পড়ছে বোধ, আমি জানি না এটার খবর। খবর লেখাটা পড়ে দিচ্ছে। মূলা শাকগুলো বুঝছো, তো কয়েকদিন আগের লেগে এমন টাটকা না, ফ্রেশ না এতটা। হ্যাঁ, দুপুরে রান্না করছি পাঁচমিশালি ছোটো মাছ। ওই যে মূলা শাক যে রাঁধছিল না, ডাটা টুটা সিন্ডার নিচে দেয়, এটা রাঁধছি। আর জামিন লেগে এই যে কই মাছ আছে কয়টা বোনা করছি। আর গতকালকে চিংড়ি মাছ দিয়া লতার তরকারি রয়ে গেছে। বিসমিল্লাহ। তবে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়েছে না শাক। আর অল্প করে রাইখে দিচ্ছে, তো বেশি রান্না দেওয়া গেছে, খাওয়াও না। তা এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:30। মাগরিবের নামাজ পড়ে আমরা আসলাম। আমিও নামাজ পড়ে আসছে মাত্রই, তো বলতেছে খিদা লাগছে। ফ্রিজে মিষ্টি ছিল, ওই দিন যে নিয়ে আসছিল মিষ্টিগুলো, তো ভাবলাম মিষ্টি মানে গরমের মধ্যে কারেন্ট থাকে না, তো তাড়াতাড়ি খাওয়া হয়। আব্বু খাও, আরেকটা খাও, নাও। খেয়ে দিয়ে তাড়াতাড়ি শেষ করি, তা না হলে নষ্ট হয়ে যায়। আর বেশি দিন এক জিনিস ফ্রিজে রাখলেও ভালো লাগে না। বিসমিল্লাহ। মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই ভালো ছিল, সেজন্যই খাইছি। তবে আমার এতটা মিষ্টি প্রিয় না। তবে আমার ছেলে আজকে বলতেছিল ওর জন্য রসমালাই আনার জন্য, তো আমি ভাবলাম এইগুলো শেষ হোক তারপর আনি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।